দাসপুর চক সুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচনে কখনো জয় শ্রীরাম ধ্বনি, আবার কখনো ইনকলাব জিন্দাবাদ। দিনের শেষে ফলাফল ঘোষণা হলো। আসলে ভোটে জিতল কারা, রাম না বাম? বিপুল ভোটে জয়লাভ করল প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতি। দাসপুর চক সুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচনে মোট প্রার্থী ছিল 41টি। রাম বাম জোটে প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতি 41টি সিটে 41টিতেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে শাসক দল তৃণমূল 34টি আসনে প্রার্থী দিলেও 7টি আসনে প্রার্থী দিতে পারেনি। দিনের শেষে ফলাফল বেরোতে 41টিতেই জয়লাভ করে রাম বাম জোটে প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতি। ফলাফল ঘোষণা হতেই উড়ল লাল আবির। কখনো বিজেপি জিন্দাবাদ, আবার কখনো ইনকলাব জিন্দাবাদ শোনা গেল কর্মীদের মুখে। কড়া পুলিশি নজরদারি, 15টি সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র পুলিশ বাহিনী, মোটর বাইকে চড়ে চলছে পুলিশের টহলদারি। এর মধ্যেই নির্বাচন সমাপ্ত হলো দাসপুরে। দাসপুর 2 নম্বর ব্লকের চক সুলতান মেহনতি কিষাণ সমবায় সমিতি আজ ছিল নির্বাচন। এই নির্বাচন হয়েছে আদালতের নির্দেশে। বেশ কিছুদিন আগে এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে আদালত পর্যন্ত জল গড়ায়, আর আজ আদালতের নির্দেশেই হয়েছে সমবায় নির্বাচন। জানা যায় এই সমবায়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে বামেরা, কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না তারা। ফলাফল বের হতেই লাল আবির উৎসবে মাতল কর্মী সমর্থকেরা। প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের জানাই লাল 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 সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে প্রগতিশীল প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের জানাই লাল। জয় নিয়ে কি বলবেন? আজকে তৃণমূল সোনামী সমবায় সমিতি গুন্ডা দিয়ে যেভাবে ভোট লুট করার চেষ্টা করেছিল, আমাদের জনগণ, আমাদের বিজেপি এবং সিপিএম জোটের যে প্রার্থীরা এবং সর্বোপরি প্রশাসন যেভাবে আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে যাতে মানুষ ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তৃণমূল তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে 41টা আসনের মধ্যে 41টিতেই। আমি চক সুলতান সমবায় সমিতির এলাকার সমস্ত আপামর জনগণকে এবং যারা বিরোধীরা হয়তো প্রকাশ্যে আসেনি কিন্তু ভোটটা আমাদেরকে দিয়েছে, সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সিপিএম পার্টির পক্ষ থেকে, প্রগতিশীল পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। মূলত কি আপনাদের প্রগতিশীল নাম ছিল, তাই তো? এই জোটে হ্যাঁ, প্রগতিশীল নাম ছিল। আমরা কোনো ব্যানারে বা কোথাও বিজেপি সিপিএম আমরা উল্লেখ করিনি, কারণ জনগণ কোনো বিক্ষুব্ধ হোক আমরা এটা চাইনি। কিন্তু আমরা জোট করতে বাধ্য হয়েছি, কারণ তৃণমূলের অত্যাচার থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে জোটে না করলে আমাদের উপায় ছিল। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার জানা, 9 নম্বর গোছাতি অঞ্চলের ভারতীয় জনতা পার্টির প্রমুখ, অঞ্চল প্রমুখ। জয় নিয়ে কি বলবেন? জয় হচ্ছে জনগণের জয়। মেহনতি চক সুলতান মেহনতি সমবায় সমিতির যে সমস্ত ডেলিগেট আছে তাদের জয়, কারণ সমবায়কে তৃণমূলের হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত ডেলিগেট থেকে শুরু করে সমবায় যারা হচ্ছে আপনার সমবায় প্রেমী যারা আছে, এই এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে সমবায়ীরা সবাই মিলে আজকের যে নির্বাচনকে উৎসব হিসেবে দেখেছে। কারণ হচ্ছে এই নির্বাচনে জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। কারণ আপনারা জানেন 17ই জুন হচ্ছে গৌড়া সমবায় সমিতির নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের নমিনেশন করতে দেওয়া হয়নি। এই যে গণতন্ত্রকে হত্যা করে দেওয়ার চক্রান্ত করেছিল তৃণমূল, কংগ্রেস এবং পুলিশ, তার জবাব দিয়েছে আজকে এই এলাকার জনগণ। তার ফলে হচ্ছে আজকের যে জয়, এই জয়ের জন্য সমস্ত সমবায়ীদেরকে অভিনন্দন জানাই পুলিশকে সহ এই এলাকার জনগণকে। এই কারণেই যে গণতন্ত্রকে ওরা হত্যা করে দিয়েছিল 17ই জুন, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। আমরা অপেক্ষায় আছি, আগামী দিন আদালতের দ্বারস্থ হয়েছি আমরা। মহামান্য আদালতের রায় অনুযায়ী আগামী দিনও আমরা একই রকমভাবে গৌড়া সোনামী সমবায় সমিতির যে নির্বাচন হবে, এই নির্বাচনে দাসপুরের মানুষ গণতন্ত্রকে রক্ষা করবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, সেই অপেক্ষায় আমরা রইলাম। হারানোর জন্য একেবারে তারা সিপিএম এর সাথে জোট করেছে এবং দেখা গেল তৃণমূল খাতা খুলতে পারেনি। তারা প্রগতিশীল বলে একটি করেছে, তাদের সেখানে পুরোটাই জয়লাভ করেছে। কখনো জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে, কখনো ইনকলাব জিন্দাবাদ। কি বলবেন? না, এখানে তো আমরা
আমরা কেন, যারা বলছে এই অভিযোগটা বা এই দাবিটা করছে তারাও জানে যে ভোটার লিস্টেই তারা কিন্তু টোটাল তৈরি করে রেখে দিয়েছে যে এখানে সিপিএম বা ওই আজকের যে দোসর হয়েছে অর্থাৎ বিজেপি তারা ছাড়া কেউ আসতে পারবে না। তো সেই হিসাবে ভোটার লিস্ট যেমন তৈরি করেছে সেই মতো করে তাদের আজকে হয়েছে। এতে আমাদের দুঃখও নেই, কষ্টও নেই, কারণ আমরা জানি যে ওরা যেভাবে ঘরে ঘরে মেম্বারগুলোকে তৈরি করে রেখেছে সেক্ষেত্রে ওরা তো হবেই। আর আজকে যেটা দেখা গেল পরিবেশ পরিস্থিতিতে যে রাম আর বাম এরা যে একই, এটা কিন্তু অন্যত্র সঙ্গে সঙ্গে আজকে পরিষ্কার হয়ে গেল। রাম আলাদা নয়, বাম আলাদা নয়, দুটোই কিন্তু একই, রাম বাম একই। সেই হিসাবে তারা এটা করেছে। আপনার নাম? আমার নাম অরবিন্দ হাজরা, আমি গোসাদি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আর একটা বলি, এই যে পরিস্থিতি হলো ভোটার লিস্ট দিয়ে যে কারচুপি হয়েছে সেটা আপনারাও জানেন বোধহয়, আমরাও জানিয়েছি। সেই কারচুপিতে যে ধরা পড়েছে যে ভোটার লিস্টে ডেলিগেটের যে সমস্যা হয়েছে, ডেলিগেট নিয়ে 41টা ডেলিগেট নির্বাচন হয়েছে, কিন্তু আমরা যা দেখলাম 1990-এ 80টা ডেলিগেট হয়। সেই নিরিখে আমরা কিন্তু হাইকোর্টে যাব, এটা আমাদের নিশ্চিত। আমরা এই বিষয়ে মানে আইনের আশ্রয় আমরা নেব।